আজকে আমরা জানবো যে সদকাতুল ফিতর কাদের জন্য ওয়াজিব, এ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে। এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 1503। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ছোট বড় পুরুষ নারী স্বাধীন কৃতদাস মুসলমানের উপর এক সা খেজুর বা এক সা জব ফিতরা ওয়াজিব করেছেন এবং ঈদের নামাজের পূর্বে তা আদায় করার নির্দেশ দিয়েছেন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা এই হাদিস থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে আসলে আজকে যে ভূমিষ্ঠ হয়েছে সে থেকে শুরু করে নিয়ে মানে সবার জন্য আসলে ফিতরাটা হচ্ছে ওয়াজিব। ফিতরা আসলে সবাইকে দিতে হবে। আপনার ঘরে যদি কোনো বাচ্চা থাকে সেই বাচ্চার পক্ষ থেকে আপনাকে দিতে হবে। যদি কোনো মানুষ আপনার বাসায় কাজ করে যে ফিতরা দেওয়ার সামর্থ্য রাখে না, তো তার পক্ষ থেকেও আপনাকে ফিতরা দিয়ে দিতে হবে। এটা সবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। আর পরিমাণটা হচ্ছে এক সা বলা হয়েছে। যদি আপনি টাকার হিসাবে হিসাব করেন, বাংলাদেশি টাকার হিসাবে সর্বনিম্ন ১১০ টাকা থেকে সর্বোচ্চ ২৯৭০ টাকা পর্যন্ত এটা হচ্ছে ফিতরার একটা পরিমাপ অঙ্ক। এর মধ্যে আপনি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি দিবেন ইনশাআল্লাহ। তো সবাই তো একরকম সম্পদশালী নয়। যে বেশি সম্পদশালী তার উচিত ফিতরাটা সেভাবে একটু বেশি করে দেওয়া, কারণ প্রত্যেকটা মানুষের এবিলিটি অনুযায়ী আসলে ফিতরাটা দেওয়া দরকার। আর বিশেষভাবে যে বিষয়টা আমরা মনে রাখবো সেটি হচ্ছে যে অবশ্যই যে ঈদের নামাজ, সেই ঈদের নামাজের আগেই আমরা ফিতরাটা দিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা অনেকেই এই ভুলটা করি যে ফিতরার টাকাটা আমরা আলাদাভাবে রেখে দেই এবং ঈদের পরে এটা আমরা পরিশোধ করি, যেটা মোটেও হাদিস সম্মত না। যদি আমরা সুন্নাহ সম্মতভাবে সদকাতুল ফিতর আদায় করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই নামাজে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে। যদি আপনি পারেন যে ২৭ রমজান, ২৮ রমজান, ২৯ রমজানের মধ্যে আপনি দিয়ে দিলেন, অথবা যদি কিছু বাকি থাকে তাহলে আপনি নামাজের আগেই সেটা দিয়ে কমপ্লিট করে ফেলবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আশা করছি যে আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।